মায়েরা, এই আমাদের বাড়ির পাশে কাল কিন্তু রামকেলি মেলার শেষ দিন ছিল। কালই শেষ হলো না রামকেলি মেলা? গেছিলেন? কে কে গেছিলেন? তো হাত তুলবেন রামকেলি মেলা যারা গেছিলেন। কাল শেষ হয়ে গেল কি গতকাল? কি আজকে শেষ হবে? আজকে শেষ হলো। তো সেখানে কিন্তু 3 দিন ধরে মেলাটা হয়, 15, 16 আর 17। সেই রামকেলির কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে। আমরা অনেক পুণ্যবান যে আমরা সেই গৌর ভূমির বাসিন্দা। এই গৌরের রামকেলিকে গুপ্ত বৃন্দাবন বলা হয়, কারণ বৃন্দাবনের সব জিনিস গুপ্ত গুপ্ত আকারে আমাদের রামকেলিতেও কিন্তু আছে। আজ থেকে 510 বছর পূর্বে মহাপ্রভু চৈতন্যদেব সেই রামকেলিতে এসেছিলেন। তার কিন্তু পদচিহ্ন সেখানে আছে। তখন রাজা ছিলেন হুসেন শাহ। এই হুসেন শাহ আমাদের সনাতন ধর্মকে অনেক ক্ষতি করেছিলেন। দুটো সন্তান, যার নাম আপনারা জানেন, রূপ এবং সনাতন গোস্বামী। তাদের বাবা মার দেওয়া কিন্তু সেই নাম নয়। তাদের বাবা মার দেওয়া নাম হচ্ছে সন্তোষ আর অমর। তারা এতটাই জ্ঞানী ছিলেন, এতটাই বিদ্বান ছিলেন যে তাদেরকে এই হুসেন শাহ তার রাজ্যের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী করে রেখেছিলেন। তাদের নাম রেখেছিলেন ফাখর মল্লিক আর দ্রাবিড় খাস। যখন দেখলেন খুব খারাপ অবস্থায় গৌর ভূমির, তখন 1508 খ্রিস্টাব্দে তারা গুপ্তভাবে রাধা মদন মোহন মন্দির প্রতিষ্ঠা করেন এবং লুকিয়ে লুকিয়ে মহাপ্রভু চৈতন্য দেবকে কিন্তু চিঠি লিখতেন, যাতে তার চরণ এই স্থানে এসে পড়ে। কোন ভক্ত যদি ভগবানকে ডাকেন, ভগবান কি না এসে থাকতে পারেন মায়েরা? সেই মহাপ্রভু চৈতন্যদেব 1515 খ্রিস্টাব্দের 15ই জুন সেই রামকেলিতে এসেছিলেন এবং এই রূপ আর সনাতন গোস্বামীকে দীক্ষা দিয়েছিলেন। সেই স্থানে পূর্বে বনবাসে থাকাকালীন রামচন্দ্র ভগবান ও সীতা দেবীকে নিয়ে এসেছিলেন।
এবং সেখানে খেলা করেছিলেন। ওই জন্য সেই স্থানটার নাম কি? রামকেলি। সীতা দেবী সেখানে তার মাতৃপুরুষদের পিণ্ডদান করেছিলেন। আমরা পিতৃপুরুষের পিণ্ডদান করি না, তেমনি সীতা দেবী সেখানে মাতৃপুরুষের পিণ্ডদান করেছিলেন। সেই স্থানে আগে বৈষ্ণব এবং বৈষ্ণবীদের বিবাহ হতো। সেই স্থানে যিনি একবার যাবেন তিনি বুঝতে পারবেন সত্যি ভগবানের সাক্ষাৎকার হচ্ছে সেই স্থানে গিয়ে। কারণ যেখানে মহাপুরুষ নিজে স্বয়ং যে স্থানে পা দিয়েছেন, উপস্থিত থেকেছেন, সেই স্থান মর্তে থাকতেও স্বর্গতুল্য। ওই জন্য এই রামকেলিতে প্রতি বছর এই বিশেষ 3 দিন মেলা হয়ে থাকে এবং অন্যান্য অনেক দূর দূর থেকে মানুষজন সেই স্থানে হোলিকা গ্রহণ করতে সেই স্থানে উপস্থিত হন। बोलिए वृंदावन धाम की जय। प्रेम से बोलिए श्री कृष्ण भगवान की जय। प्रेम से बोलिए महाप्रभु चैतन्य देव की जय। प्रेम से बोलिए राधे